বাংলাদেশ ভারত সম্পর্ক এখন যে পর্যায়ে তাতে একে শীতল যুদ্ধ বললেও বোধহয় কম বলা হবে। বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে ঘুম উড়েছে দিল্লির। ভয়টা মূলত ভারতের সেই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে। ভারতের ভয় বাংলাদেশের কাছে তারা হারাতে পারে সেভেন সিস্টার্স। ভবিষ্যতের যে কোনো সংঘাতের কথা মাথায় রেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত বিমান ঘাঁটিগুলোকে ফের সচল করছে ভারত। আকাশ থেকে পানি সবখানে নজরদারি বাড়াতে মরিয়া দিল্লি। একদিকে রানওয়ে ঘষা মাজা, অন্যদিকে বঙ্গোপসাগরে নৌবাহিনীর দাপট বাড়ানোর উদ্যোগ। কি এমন ঘটল যে হুট করে বাংলাদেশ সীমান্তে ভারতের এত তোড়জোড়? বাংলাদেশ ভারত সম্পর্ক ইতিহাসের সবচেয়ে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। বাংলাদেশ ভারত সীমান্তের কাছে লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্নির্মাণের কাজ শুরু করায় কয়েক মাস ধরেই মহা দুশ্চিন্তায় দিল্লি। এই বিমান ঘাঁটি ভারতের কৌশলগত স্পর্শকাতর শিলিগুড়ি করিডোরের কাছে অবস্থিত। এই করিডোরটি চিকেন স্নেক নামেও পরিচিত। সরু এই ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ। এছাড়া গত এক বছরে বাংলাদেশ থেকে একাধিকবার সেভেন সিস্টার্সকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকিও পেয়েছে ভারত। ঢাকার সঙ্গে চলমান উত্তেজনায় নড়ে চড়ে বসেছে দিল্লি। হঠাৎ করেই বাংলাদেশ লাগোয়া 5টি পরিত্যক্ত এয়ার স্ট্রিপ বা রানওয়ে সচল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বিমান বাহিনী। এই ঘাঁটিগুলো হল জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবড়ী। এই ঘাঁটিগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সেভাবে আর ব্যবহার করা হয়নি। এগুলোর পাশাপাশি কোচবিহার এবং আসামের কোকরাঝাড় জেলার রূপসী ইতিমধ্যেই চালু রয়েছে। এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া পশ্চিমবঙ্গের বিমান ক্ষেত্রগুলোর দায়িত্ব রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছে। ভারত মূলত চিকেন স্নেকের নিরাপত্তা জোরদার করতেই পরিত্যক্ত বিমান ঘাঁটিগুলো সচল করার উদ্যোগ নিয়েছে। ভারতের ভয় কোনো সংঘাতে এই চিকেন স্নেক বিচ্ছিন্ন হয়ে গেলে তাদের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই বাংলাদেশ ঘিরে সামরিক শক্তি বৃদ্ধি করে তারা এই দুর্বল পয়েন্টটিকে একটি সুরক্ষা দিতে চাইছে। রানওয়েগুলোকে সর্বদা অপারেশনাল কার্যক্রমের জন্য প্রস্তুত রাখতে চাচ্ছে তারা। অর্থাৎ কোনো জরুরি অবস্থা তৈরি হলে যেন কয়েক মিনিটের মাথায় রসদ বা যুদ্ধবিমান মোতায়েন করা যায়, সেই পরিকল্পনা দিল্লির। শুধু ডাঙায় নয়, ভারত নজর দিচ্ছে পানিতেও। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে বাড়ানো হচ্ছে নৌবাহিনীর সক্ষমতা। বাংলাদেশ এবং চীনকে নজরদারির মধ্যে রাখতে পশ্চিমবঙ্গের হলদিয়ায় নৌঘাঁটি তৈরির উদ্যোগ নিয়েছে দিল্লি। ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি ভারতকে বেশ চিন্তায় রেখেছে। বাংলাদেশের মোংলা বা পায়রা বন্দরে বিদেশি বিনিয়োগ বা সামরিক জাহাজের আনাগোনাকে রেড অ্যালার্ট হিসেবে নিয়েছে ভারত।